আচ্ছা। এতদিন আমরা যা দেখেছি বা শিখেছি, হ্যাঁ? সেগুলো সবগুলো একসাথে মিলিয়ে কি হয়? একটা স্টোরের ডিজাইন হয়, হ্যাঁ? প্রোডাক্ট নরমালি যাদের রিয়েল প্রোডাক্ট হয় সেই ক্ষেত্রে এই জিনিসগুলো হয়। ড্রপ শিপিং এর ক্ষেত্রে একটু ভিন্ন হয়। এই জিনিসগুলোতে আমরা এখন না যাই। এখন জাস্ট একটা স্টোর শুরু থেকে ডিজাইন করতে কি, কি প্রয়োজন হয় ওই জিনিসগুলো আমরা দেখব, হ্যাঁ? যেমন এই ক্লায়েন্টের আমরা যখন কাজ শুরু করেছি, ক্লায়েন্ট আমাদের দিয়েছে অ্যাজ এ ডেমো এইটা, হ্যাঁ? ডেমো বলতে তার আগে অবস্থা ছিল এইরকম। কি ছিল? এখানে একটা ইমেজ ছিল, এখানে তার লোগো ছিল, এখানে এই জিনিসগুলো ছিল। দ্যাটস ইট। এটা ছিল কি? ক্লায়েন্টের স্টোর। ক্লায়েন্ট বলছে, "আমার এটাকে কি করো? রিডিজাইন করে দাও।" কি করে দাও? রিডিজাইন করে দাও। এখন ক্লায়েন্ট কিছুই দেয়নি। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? বা সেটাও তো একটা ভাবার বিষয়, ঠিক না? ক্লায়েন্ট জুমেও আসেনি। ক্লায়েন্ট বলেওনি। জাস্ট মেসেজ করছে। মেসেজ করে বলছে এই জিনিসগুলো কি করতে হবে। হুম? ঠিক আছে? বা এটা কি যদি আমরা সরাসরি লাইভে দেখি এই ক্লায়েন্টের, হ্যাঁ, এটা একটু বুঝতে হবে হয়তোবা। ক্লায়েন্ট কি থিমের নাম বলে দেয়? সব বলতেছে, হ্যাঁ, সব বলতেছে। ওকে? এটা ছিল এটা। ক্লায়েন্টটা ছিল এটা। হ্যাঁ, এটা। ওকে। দেখেন, ক্লায়েন্ট সিম্পলি এভাবে আপনাকে মেসেজ দিয়েছে, হ্যাঁ? আ সালাম ভাই একটু জুম করেন তো। আ ১০০ তে আছে মনে হয় না, ১২৫ ই আছে। মাত্র ওকে। ২৫ ই আছে। আ সবাই ক্লিয়ার দেখেন না লেখা? লেখা বুঝতে কি কারো কোনো সমস্যা হয়? না ভাইয়া ঠিক আছে। ওকে। সিম্পলি ক্লায়েন্ট বলছে যে তার নাম কেনিয়া, হ্যাঁ? কাইন্ডলি হ্যাভ শপিফাই স্টোর। স্টোরে সে হুডি সেল করে বাই ড্রপ শিপিং। তার কি লাগবে? রিডিজাইন লাগবে এবং বেটার লুক রাখবে। রিমুভ সাম প্রোডাক্ট মানে কিছু প্রোডাক্ট রিমুভ করতে হবে, হ্যাঁ? কস্ট কত হবে এবং আমার পাস্ট কিছু কাজ সে দেখতে চায়। তার কারেন্ট ওয়েবসাইট এটা ছিল, সে এটা দিয়েছে। ওকে। সেই ক্ষেত্রে আমরা যদি কথা বলি, হ্যাঁ, আমি কিছু কাজ করছি, আমার রানিং ভাই আমি কিছু কাজ সাউন্ড ছিল। পাচ্ছি না তো। জি, হ্যালো? সাউন্ড ঠিক আছে তো? আমরা তো শুনতে পাচ্ছি। আপনার হ্যালো। নেটওয়ার্কটা ঠিক করবেন, হ্যাঁ? আপনার নেটওয়ার্কে হয়তোবা সমস্যা। ওকে? আচ্ছা, আমার নেটওয়ার্কে এখন আর সমস্যা হবে না। এতটুক তো আমি বলতে পারি কনফিডেন্সলি। ঠিক আছে? কারণ যেই নেট লাগাইছে ওরা তো বলছে এরকম আর কখনোই কোনো সমস্যা হবে না। আচ্ছা, সেক্ষেত্রে কিছু লাইভ ডেমো দিয়েছি এবং আমার কিছু প্যাকেজ আমি কি করছি তাকে সেন্ড করছি। তার ভিতরে সে $১২০ এর প্যাকেজটা কি করছে? চুজ করছে, হ্যাঁ? তারপরে কোনো সমস্যা থাকলে বলছে তুমি জুমে আসতে পারবে, কোনো সমস্যা নেই। $১২০ $২০ এ জাস্ট রিডিজাইন এবং কিছু প্রোডাক্ট ডিলেট। কোনো প্রোডাক্ট এড ও না। ওকে? সেই ক্ষেত্রে কি করলাম? ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করলো। তারপরে আমি শুরু করব। হ্যাঁ? সে অ্যাকসেপ্ট করছে। কিছু লাগলে সে বলতে বলছে। ওকে? তারপরে সে তার যে প্রিন্টিফাই এর লগইন ডিটেইলস সেটা আমার প্রয়োজন ছিল। তাকে বলছি, সে দিয়েছে এবং কিছু প্রোডাক্ট রিমুভ তার এই প্রোডাক্ট গুলো ছিল স্টোরে, এই প্রোডাক্ট গুলো রিমুভ করতে হবে। দ্যাটস ইট। ওকে? তাহলে আমরা চলে যাই কাজে। এখন হ্যালো ভাই, জি, ওই যে ইয়াগুলা মানে আপনার কাছ থেকে যে কিছু স্যাম্পল চাইছিল কাজের, এগুলা কোনগুলার কথা বলছিল? এগুলো আপনি কাজ করছেন সেগুলো দিবেন। যেগুলোর কাজ যেগুলো ডিজাইন আপনি করে রেখেছেন। কোথায় মানে রেখেছেন? শুধুমাত্র পার্টনারে। ওয়েবসাইট লিংক গুলা দিলেই হবে?
জি, জি, ওয়েবসাইটের লিংক দিলেই হয়। এখানে তো আপনি দেখতেছেন, এখানে কি দিয়েছি? আমরা কি কোনো ছবি দিয়েছি? না, জাস্ট লিংক দিয়েছি, হ্যাঁ? ওকে, এগুলো কি লিংক। ওকে, ঠিক আছে? আচ্ছা, এখন যেই কথায় আমরা আসতেছি সেটা হলো ক্লায়েন্ট দিয়েছে কি এইটা। ক্লায়েন্টের এই স্টোর ক্রিয়েট করা হয়েছে 2016 সালে। আমি ওই থিম গুলো রিমুভ করে দিয়েছি, হ্যাঁ? যদি আপনাদের সরাসরি দেখাই, জিনিসগুলো বোঝেন যে শপিফাই এর ডিমান্ড এবং শপিফাই কি ফিউচারে কিরকম থাকবে বা কিরকম আছে, হ্যাঁ? সেই জিনিসগুলো জাস্ট আমি বোঝাচ্ছি। 2016 সাল থেকে সে কি করতেছে? এই স্টোরের ভাড়া দিয়ে আসতেছে, হ্যাঁ? মান্থলি কত? $29। ওকে? সে কি অনেক সেল পাইছে? সেটা তো আমি হুম, এখনো এখানে না দেখেও নাই। সেটা। তার সাথে আমার কোনো এই ধরনের কথাবার্তাও হয় নাই। ওকে? তার সাথে কথা অনেক হইছে জাস্ট বছর ধরে তো। রিডিজাইন এর উপর। ওকে, ডিজাইন ছিল কি এটা, ঠিক না? এখন এটাকে কিভাবে বেটার করতে হবে সেটা আমরা দেখব বা কিভাবে করব পুরো A to Z ডিটেইলস জানবো, হ্যাঁ? তারপরে তার এই কালার গুলো একটু মানে ঠিক করে দিতে বলছে যে এক কালার করে দিও আমার লোগোর কালার সাথে ম্যাচ করে। কিছুই বলে নাই, নরমালি জাস্ট আমার আইডিয়া থেকে আমি বলতেছি। তাহলে আমরা এই থিমটা ইনস্টল দেই, এই থিমটা তো আমাদের কাছে আছে, ঠিক না? আচ্ছা, এই থিমের ভিতরে কোন ভার্সনটা ইনস্টল দিয়েছিলাম সেটা যদি একটু রিভিউ করি তাহলে বুঝতে পারবো। ওকে, হুম, বুঝতে পারছি, মনে করেছি। তাহলে আমরা একটা নতুন স্টোরে যাই, হ্যাঁ? নতুন স্টোরে গেলে ওইখানে আমরা দেখতে পারবো। পার্টনারে চলে যাব। ভাই, জি ভাই, বলেন। এখানে আমি ভাই একটা জিনিস আমি কনফিউজ থাকতেছি বারবার, যে আপনার শপিফাই পার্টনার্স আর shopify.com এই দুইটার ভিতর পার্থক্য কোথায়? আপনি প্রথম ক্লাসে ছিলেন? ছিলেন। আমি তো প্রথম ক্লাস ছিলাম না, আমি পরে ভিডিও অ্যাডমিশন নিয়েছিলাম তো। ভিডিওগুলো দেখেন নাই, সেজন্যই করছে। Shopify.com হলো ক্লায়েন্ট বেস। কাদের জন্য? ক্লায়েন্টদের জন্য। আর Shopify পার্টনার হলো ডেভেলপারদের জন্য। এখানে Shopify এর কাস্টমাইজেশন ডেভেলপারও আছে, একদম অ্যাপস ডেভেলপারও আছে, ঠিক আছে? অ্যাপস হুম। ডেভেলপার বোঝেন? Shopify এর ভিতরে যে অ্যাপস গুলো আছে না, এগুলো কি একজন জি, ওই ডেভেলপার ক্রিয়েট করছে। এই পার্টনারের অ্যাকাউন্ট ছাড়া সে অ্যাপস ক্রিয়েট করতে পারবে না। ওকে? দেখেন ক্রিয়েট অ্যাপস, হ্যাঁ? এখানে অনেক অ্যাপস আছে, অনেক অ্যাপস, যারা অ্যাপস ক্রিয়েট করে তাদের এই জিনিসটা প্রয়োজন হয়। অ্যাজ এ আপনি সিএমএস ডেভেলপার আপনার এখানে কাজ হবে ৩ টা কাজ, হ্যাঁ? ৩ টা বলতে আপনি প্র্যাকটিসের ক্ষেত্রে এখান থেকে স্টোর ক্রিয়েট করতে পারেন। তারপরে ক্লায়েন্টের থেকে যখন ক্লায়েন্ট কি করতে পারতেছে না, আপনাকে রিকোয়েস্ট দিতে পারতেছে না, হ্যাঁ? সেই ক্ষেত্রে কোলাবোরেশন অ্যাক্সেসটা আপনি এখান থেকে নিতে পারবেন। বুঝতে পারছেন? এখান থেকে যদি আপনি অ্যাক্সেস পাঠান ওই ইউআরএল এ স্টোরের ইউআরএল লাইভ হোক আর যেটাই হোক। যেমন এটা একটা ইউআরএল, হ্যাঁ? এখানে যদি আমি পাঠাই একটা কোলাবোরেশন রিকোয়েস্ট, এগুলো আমরা তো শুরুতে প্রথম ক্লাসে দেখাই। আপনারা লেট করে জয়েন হন সেজন্য হয়তোবা এগুলো মিস করেন, হ্যাঁ? এগুলো অনেক বেশি ইম্পোর্টেন্ট। অনেক সময় অনেক ক্লায়েন্ট বোঝে না কিভাবে অ্যাক্সেস দিবে। তখন ক্লায়েন্টকে বলবেন তোমার স্টোরে ইউআরএল দাও, আমি তোমাকে নোটিফিকেশন পাঠাচ্ছি। এইখানে নোটিফিকেশন পাবে বা মেইলে চলে যাবে সরাসরি। ওকে? বুঝতে পারছেন? আবার এই জিনিসটা করলে বুঝতে ক্লায়েন্ট পারছি। বুঝতে পারে যে হ্যাঁ, আপনি একটু অ্যাডভান্স লেভেল জানেন, কাজ জানেন। সিম্পলি জাস্ট উদাহরণ বলতেছি। আবার মাঝে, হুম। মাঝে এমন হবে ক্লায়েন্ট আপনাকে ডাইরেক্ট লগইন ডিটেইলস দিয়ে দিবে। কিন্তু আপনি তো আমরা কাজ করি একটা লগইন ডিটেইলস দিয়ে সবগুলো স্টোর একটার ভিতর। ঠিক না? বারবার কি আমি আরেকটা ক্লায়েন্টের বা আমার অ্যাকাউন্ট বারবার লগইন লগ আউট করব? এরকমটা আমি কখনো করি না বা করব না আমরা। সেই ক্ষেত্রে আপনি চাইলে অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে এখানে আপনার যে অ্যাকাউন্ট মানে আপনার যে shopify.com এর অ্যাকাউন্ট ওইখানে অ্যাক্সেস দিয়ে দিতে পারেন। ক্লিয়ার? এই বিষয়টা ক্লিয়ার? ওকে,
এটা গেল এক, হ্যাঁ? ২টা বিষয়। এক হলো আপনি প্র্যাকটিস পারপাস এ এখানে ক্রিয়েট করে রাখতে পারবেন, ক্লায়েন্টকে দেখাতে পারবেন যে এটা আপনি ক্রিয়েট করছেন, পাসওয়ার্ড সহ দিয়ে দিবেন। এটা সারা জীবন লাইভ থাকবে। কি? যতগুলো আপনি ডেভেলপমেন্ট রাখবেন এগুলো সারা জীবন লাইভ থাকবে। আরেকটা কথা, এই ডেভেলপমেন্ট স্টোর কিন্তু আপনি প্ল্যান কিনতে যাবেন না। সাথে, সাথে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট না, ডাইরেক্ট স্টোর ডিলিট করে দিবে, রিমুভ করে দিবে, হ্যাঁ? Shopify থেকে। যখন আপনি ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করবেন, তখন আপনি এই জিনিসটা করতে পারবেন। স্টোর ক্রিয়েট ফর এ ক্লায়েন্ট, হ্যাঁ? সেটা করতে পারবেন। টেস্টিং এর পারপাসে যেগুলো করবেন ওই জিনিসটা কি ট্রান্সফার হবে না। ক্লিয়ার? এই বিষয়টা যাওয়ার পর এখানে আরেক মানে ভাই তাহলে এখানে ওই যে আমি যখন সরাসরি ডাইরেক্ট কাজ করব, কাজ করার পর ক্লায়েন্টকে যখন হ্যান্ড ওভার করবো তখন ওই প্ল্যানটা কিনে দেবো, তাই তো? আগে হ্যান্ডওভার করবেন তারপরে প্ল্যান কিনবেন, ওকে? কিন্তু ওকে। বিষয়টা আরেকবার বুঝেন যে আপনি এখানে ডেভেলপমেন্টে ক্লিক করছেন, হ্যাঁ? ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর। এখানে ২টা সিলেকশন আছে। কয়টা? ২টা। যদি ক্রিয়েট ফর এ ক্লায়েন্ট, হ্যাঁ? যদি এটা হয় তখন আপনি হ্যান্ডওভার করতে পারবেন। যখন এটা হবে তখন হ্যান্ডওভার করতে পারবেন না এবং কি নো ট্রান্সফার, হ্যাঁ? কি হ্যান্ডওভার করতে পারবেন না যখন প্ল্যান কিনবেন, কিনতে যাবেন, টাকাও যাবে এবং আপনার স্টোর ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার? এখান থেকেও যতক্ষণ পর্যন্ত হ্যান্ডওভার না করে ক্লায়েন্ট থেকে না কিনাবেন, ততক্ষণ পর্যন্ত কি হবে না? আপনার স্টোর লাইভ হবে না। আপনি যদি নিজে করতে যান, ঠিক হবে না। ইনস্ট্যান্ট ডিলিট হয়ে যাবে। এই ২টা বিষয়, ২টা কাজ এখানে প্রয়োজন হয়। আরো একটা কাজ প্রয়োজন হয় সেটা হলো যখন আপনি একসাথে ১০টা ১২টা প্রজেক্ট করবেন, হ্যাঁ? আপনার কি থাকবে? টিম মেম্বার থাকবে ৩ জন, ৪ জন, ৫ জন একসাথে কাজ করেন। যেমন আমার যে এজেন্সির টিম তাদের কাছে সরাসরি লগইন ডিটেইলসই আছে আমার। সেই ক্ষেত্রে আমি এখানে স্টাফ হিসেবে এড করিনি। কারণ তারা আমার নিজস্ব লোক, আপন আত্মীয়, হ্যাঁ? সেই ক্ষেত্রে ট্রাস্ট আছে বিধায় আমি এড করিনি। আদারওয়াইজ আপনার যদি টিম প্রয়োজন হয় যে বিভিন্ন জন অনেকজন থাকে না যে অনলাইনে পরিচয় কিন্তু আপনার সাথে টিম হিসেবে কাজ করবে বা আপনি আরেকজনের সাথে টিম হিসেবে কাজ করবেন। সেই ক্ষেত্রে অ্যাজ এ স্টাফ, হ্যাঁ? স্টাফ মেম্বার আপনি এখানে টিম এড করতে পারবেন। ওই স্টোরে কে কাজ করতেছে ক্লায়েন্ট বুঝবে না। কিন্তু যখন আপনি কাউকে অ্যাক্সেস দিতে যাবেন অ্যাজ এ ইউজার অ্যাক্সেস তখন কিন্তু ক্লায়েন্ট মেইল পাবে সাথে, সাথে, হ্যাঁ? ক্লায়েন্ট মেইলও পাবে, নোটিফিকেশনও পাবে যে এই জায়গায় আরেকজন অ্যাক্সেস নিয়ে কাজ করতেছে। মোট কথা আপনি যদি ক্লায়েন্টকে বুঝাতে চান না যে হ্যাঁ, আপনার কাজ আরেকজন করতেছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। ক্লিয়ার? জি, এই বিষয়গুলো আমি বুঝতে একদম পেরেছি। ফার্স্ট ক্লাসে বুঝাইছি। আপনি যদি ভিডিও দেখে নেন বেটার হবে, ওকে? আরো ডিটেইলস এ আমি বলছিলাম। আচ্ছা ভাইয়া, এটা যদি ওনারশিপ চেঞ্জ করার সাথে সাথে তো প্ল্যান না কিনলে তো আর ইউজ করতে পারবে না। প্ল্যান কিনবে, টাইম দিবে না প্ল্যান কেনার জন্য। ওকে? আহ, এটা কত টাইম থাকে ভাইয়া প্ল্যান কেনার জন্য, ওইটা আপনি কারণ অ্যাকাউন্ট ওনারশিপটা হওয়ার চেঞ্জ পরে হয়? দেখেন। কারণ আমরা তো আর ক্লায়েন্টদের ইয়ে দেখি না। সব ক্লায়েন্টই সাথে, ও সাথে আচ্ছা। পেমেন্ট করে দেয়। তারা তো আর জি এগুলো ভাইয়া, নিয়ে টেনশন করে না। ওকে? মানে ওনারশিপ ওনারশিপ পরিবর্তন করার সাথে সাথে ওটার প্ল্যান কিনে জি, ফেলে ওনারা। জি। জি ভাইয়া, বুঝতে ধন্যবাদ। ওকে। এগুলো আমরা ফার্স্ট ক্লাসে বুঝাই। কারণ এগুলো অনেক বেশি ইম্পোর্টেন্ট। কাজ শুরু করার ক্ষেত্রে বা আপনি প্র্যাকটিস করার ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক বেশি প্রয়োজন হয়। আচ্ছা আমরা এখন টেস্টিং পারপাস একটা ক্রিয়েট করব, ঠিক না? তারপরে সেটা নাম দেই কিন্তু যখন আপনি ক্লায়েন্ট স্টোর মানে ক্লায়েন্টের জন্য করবেন তখন কিন্তু এখানে লোকেশন দিতে হবে আরো ডিটেইলস দিতে হয়। টেস্টিং এর জন্য এত কিছুর প্রয়োজন হয় না। জাস্ট স্টোরের নামটা প্রয়োজন হয়। Shopify.com হলো ক্লায়েন্টদের জন্য আর Shopify পার্টনার হলো ডেভেলপারদের জন্য। ক্লিয়ার তো এখন পুরোপুরি? ওকে।
একটা স্টোর কি ভাই তাহলে তো মানে ক্লায়েন্টও তো শপিফাই ডেভেলপমেন্ট মানে পার্টনার দ্বারাও তো তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে, তখন না আমাদেরকে অ্যাক্সেস দিলে তো একই থাকলো তখন, তাই না? না জিনিসটা এক থাকবে না, তখন স্টোর লাইভ হবে না। লাইভ বুঝেন, মানে সে প্রোডাক্ট সেল লাইভ করতে পারবে না। লাইভ অ্যান্ড মানে আপনার লাইভ ছাড়া, হ্যাঁ, লাইভ ছাড়া গুলোতে কি হয়, পাসওয়ার্ড হয় না। যেমন এটাতে কি পাসওয়ার্ড অবশ্যই থাকবে, কেউ লগ ইন ভিজিট করার সময় অবশ্যই পাসওয়ার্ড দিয়ে ভিজিট করতে হবে। ওকে, শপিফাই পার্টনার কখনো কোনো ক্লায়েন্ট ইউজও করে না, ইন ফিউচারে ইউজ করবে না। ওকে, আচ্ছা, দেখেন এখানে সুন্দর মতন বলে দিছে, হ্যাঁ, ইয়োর অনলাইন স্টোর ইজ ইন ডেভেলপমেন্ট। হ্যাঁ, যে কেউ ভিজিট করতে চাইলে গিভ দেম পাসওয়ার্ড দিবেন, সে ভিজিট করতে পারবে, আদারওয়াইজ সে ভিজিটও করতে পারবে না, কিছুই দেখতে পারবে না। এখন আমরা কাজে চলে আসি। আমরা তাহলে কি করব, এটা কিভাবে বানিয়েছি বা একদম এ টু জেড ডিটেলস আমরা দেখব। হ্যাঁ, তারপরে ক্লায়েন্ট কিছু চেঞ্জেস দিয়েছে, ওগুলো আমরা দেখব যে কি কি আমরা পরবর্তীতে চেঞ্জ করেছি। হ্যাঁ, ওকে, তাহলে সর্বপ্রথম আমরা থিম ইনস্টল দিই। হ্যাঁ, থিম ইনস্টলের ক্ষেত্রে আমরা চলে যাব হোম পদ্ধতি। এই থিমটা আবারও দেখে নেন। হ্যাঁ, আরো একবার দেখায় দিচ্ছি, অলরেডি কিন্তু 3 থেকে 4 বার অনেকজনকে দেখানো হয়েছে, আলাদাভাবেও আবার একসাথে 2 বার দেখানো হয়েছে। ভালো করে দেখেন, এই থিমটা 2 ভাবে ইনস্টল দিতে হয়। আগে তো নর্মালি আপনি থিমের যে সোর্সটা ছিল ওইটা ইনস্টল দিলেই এসে পড়তো, এখন কিন্তু এভাবে আসবে না। এটা আপডেট করার পর 6.5 এ ওদের পুরোই ডিফারেন্স এবং বেটার। ওকে, মানে আগের থেকে অনেক ভালো করছে। যেহেতু আমি 5.1 নিয়েও কাজ করেছি, সেই ক্ষেত্রে সেই আইডিয়া থেকে আমি বলতেছি বা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যেটা। এটা কি জিপ ফাইল দিলেন ভাই? জি, এটা কি জিপ ফাইল দিলেন নাকি ফোল্ডার দিলেন? জিপ ফাইল ছাড়া এখানে কখনো কোনো থিম আপলোড হবে না। ওকে, ঠিক আছে, জিপ ফাইল ছাড়া শপিফাইতে কোনো থিম ইনস্টল হয় না। আচ্ছা, তাহলে আমরা চলে যাই কোথায়, ডেমোতে। সরাসরি ডেমো দেখবো, ডেমো থেকে যেটা পছন্দ হয় সেটা ইনস্টল করবো। নর্মালি এই ক্লায়েন্টের জন্য কোনটা ইনস্টল দিয়েছিলাম যদি আমরা দেখতে যাই, কয়বারে দিয়েছিলাম, 2 ভাগে না 1 ভাগে। হুম, এটা থেকে হেডার, ওকে, আমরা কি করব, এটা থেকে হেডার নিব, ওকে, এটা থেকে বডি নিব, ঠিক আছে, বা আরেকটা জায়গা থেকে ফুটার নিব। হ্যাঁ, মোট কথা এই যে হোম নাম লেখা, হ্যাঁ, এগুলো 3টা জায়গা থেকে 3টা জিনিস নিব। 3টা জিনিসের জন্য আমাদের টোটাল 4টা ফাইল থাকবে, জেসন ফাইল। আবারও বোঝেন, টোটাল কয়টা ফাইল, 4টা ফাইল। আমরা যদি আবার যাই, এরকম প্রতিটা থিমে, প্রতিটা ডেমো ফাইলে, হ্যাঁ, ডেমো ডাটার ভিতরে 4টা জেসন ফাইল থাকবে।
হেডার ফুটার তো আমরা ভাই বুঝি। এটা ইলা থিমে, এটা শুধুমাত্র ইলা থিমের জন্য, অন্যান্য থিমে তো এরকম নাই তাই না? অন্যান্য থিমে যদি এরকম ভার্সন থাকে অবশ্যই আপনি করতে পারবেন। ওকে, নরমালি অন্যান্য থিমে থাকে না। হ্যাঁ, এই থিমটাতে একটু ওরা অ্যাডভান্স লেভেল করছে তো সেই ক্ষেত্রে এটাতে পাবেন। ক্লিয়ার? ওকে। বাবা দেখেন, এটা গতকালকে আমি যদি এটা সেলস ছিল 559টা। হ্যাঁ, টোটালি আজকে প্রায় 20টার উপরে থিম সেল করছে। 60টা যদি ধরি 16টা সেল করছে। 16টা সেলে যদি আপনি হিসাব করেন 90 করে কত টাকা হয় একটু ক্যালকুলেট করতে থাকেন, আমি থিম ফাইল বোঝাচ্ছি। আচ্ছা, ইনস্টল হয়েছে? হয়েছে। $1424 ভাইয়া। কত ডলার? 1424। বাংলাদেশি কত টাকা? প্রায় 1.5 লাখ। এক 1,56,440। একদিন, হ্যাঁ একদিন। গতকালকে আমি চেক দিছি, কারণ ওইটা ওইটা চেক দিই তো মাঝে মাঝে যে ওদের কিরকম সেলস আসে। ঠিক আছে, কারণ যেহেতু আমাদেরও থিম আছে মার্কেট প্লেসে, টেম্পলেট মনিস্টারে, ওয়ার্ডপ্রেসের উপর, শপিফাইয়ের উপর না। তবে বানাবো ইনশাল্লাহ ইন ফিউচারে, দেখা যাক কি হয়। হ্যাঁ, দৈনিক $1400 ইনকাম। হ্যাঁ, আর কিছু লাগে বলেন? এরকম একটা থিম যদি আপনার শুধু মার্কেট প্লেসে ডলার আর থাকে, ডলার। এরকম না যদি একটা ভাইয়া, থিম ডলার। মার্কেট প্লেসে থাকে, আর কিছু লাগে প্রয়োজন হয়? কিছু লাগে না। তারপরে ওদের অনেকগুলো থিম আছে, প্রায় 22টা আইটেম আছে। প্রতিটা আইটেমই সেলস আছে। তো কম সব থেকে বেশি হইলো ওইটা। ঠিক আছে, সব থেকে বেশি এইটা। বাকিগুলো আছে, এটাও আছে, দেখেন এটাও কি শপিফাইয়ের থিম। হ্যাঁ, ওকে, এটাও প্রায় 2026 সেল হয়েছে, দেখছেন? ওকে, এরকম টুকটাক সেলস আছে। মোট কথা ওদের যদি টোটাল ইনকাম দৈনিক ধরি, হ্যাঁ দৈনিক 3 থেকে 4 লাখ টাকা টোটাল দৈনিক ইনকাম আছে শুধু থিম সেলস করে। এখন আমরা ওইদিকে না যাই, আমরা আমাদের কাজে ফোকাস হই। এখন আমরা তাহলে কি নিব? ধরেন ফ্যাশনের একটা ইয়ে নিলাম বা জুয়েলারি নিলাম। হ্যাঁ, ফ্যাশনের বলতে হ্যাঁ এটা 4 নাম্বারের হেডার এন্ড ফুটারটা নিব। ওকে, কিন্তু ইন্ডেক্স এন্ড সেটিংস এই দুইটা ধারা বোঝায় হলো কি বডি। কি বোঝায়? আমরা এটা একটু কনফিউজ হয়ে যাই। বডি হ্যাঁ, বডি। বডি। ঠিক পরে আছে, কনফিউজ হয়ে যাই কেন? যে ভাই হেডার ফুটার তো লেখা আছে কিন্তু বডি তো আর লেখা নাই, ঠিক না? এই ইন্ডেক্স এবং সেটিং ডাটা, হ্যাঁ এই দুইটা মিলিয়ে কি হয়? বডি হয়। বাকি হেডার ফুটার তো সিঙ্গেল বাই সিঙ্গেল আপনি একটা একটা করে ইনস্টল দিতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা চলে যাব আমাদের থিম ফাইলসে, কাস্টমাইজেশন চলে যাব। অনেকে চিন্তা করি এখানে আমি কিভাবে এই নিচে থেকে আপলোড করব কিনা, এরকম না। না, সরাসরি চলে যাবেন এডিট কোডে। হ্যাঁ, কোথায় এডিট কোড? তবে আমরা যখন শিখেছি আমাদেরকে বলেছে যে এডিট কোড এর ভিতরে কখনোই আসবেন না। যখন যদি আসেন তাহলে আপনার ওয়েবসাইট কি করবে? ক্রাশ করবে। ওকে, আচ্ছা। এখানে সর্বপ্রথম আমরা কি দেব? হেডার। হেডারের কি দেব? হেডার জেসন গ্রুপ। কি থাকবে? ওই জায়গায় লেখা আছে, কি লেখা আছে? হেডার গ্রুপ লেখা, জেসন হেডার করে কিন্তু গ্রুপ। লেখা নাই। আবার লিকুইডে গিয়ে আপলোড করে দিয়েন না। হ্যাঁ, হেডার অ্যাডভান্স লিকুইড, লিকুইড ভিন্ন জিনিস, জেসন ফাইল ভিন্ন জিনিস। ওকে, আমরা সব সময় এই থিমের জন্য আমরা জেসন ফাইল ইউজ করব। কি ফাইল ইউজ করব? জেসন। কিন্তু এই থিমের আপনার কাছে 6.5টা থাকতে হবে। ওকে, 5.1 এ গিয়ে যদি আপনি জেসন ফাইল খোঁজেন বা জেসন ফাইল যদি ভুলবশত পেয়েও যান, আছে থিমে তো থাকে, যদি চেঞ্জ করে দেন ওইটা কিন্তু কাজ করবে না। এই 6.5 ভার্সনে যেটা আপনাদের কাছে আছে ওইটা দিয়েই হবে। তাহলে আমরা চলে গেলাম হেডার, এটা অন করলাম। তারপরে আর কি কি লাগবে আমরা সবগুলো একটু করে অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ, এখানে নিয়ে নিচ্ছি। তারপরে আমরা যাব ফুটার, তারপরে ইন্ডেক্স, তারপরে আছে কি সেটিংস। সেটিং ডাটা, সেটিং আবার এই জেসনে চলে যান না। হ্যাঁ, সেটিং ডাটা।
এই 4 টা ফাইল আপনি চেঞ্জ করলে কি হবে? আপনার স্টোরের যে লেআউট, এই যে লেআউট, হ্যাঁ? এই লেআউট এগুলো কি লেআউট। এই লেআউট পুরো চেঞ্জ হয়ে যাবে। কি হবে? চেঞ্জ হবে। নরমালি আমরা দেখি এরকম আছে। কিন্তু আমরা চুজ করেছি কোনটা? এই অথর 2012 সাল থেকে কাজ করে, হ্যাঁ? Shopify বা WordPress থিম নিয়ে। তখন তো নামও শুনিনি ফ্রিল্যান্সিং কি, ঠিক না? জি ভাইয়া। তো আমি কাজ করতাম বলতে আমার এক ফ্রেন্ডের দোকান ছিল, ওইখানে কাজ করতাম। ওর মোবাইলের বা কম্পিউটার ছিল, নেট ছিল, যাবতীয় যত সমস্যা সব অফ করে দিতাম। আচ্ছা, আমরা এটা ইনস্টল দিব। এটার কি দিব? হেডার। কয় নাম্বার? 4 নাম্বার না 5 নাম্বার? 5 নাম্বারের হেডার। ঠিক আছে, 5 নাম্বারের হেডার দিব। হেডারটা আমাদের ভালো লাগছে। 5 নাম্বারের হেডারটা আমরা ইউজ করব। তারপরে বডির জন্য যেহেতু টি-শার্ট, হ্যাঁ? ফ্যাশনের জন্য আমরা এটা ইউজ করতে পারি বা অন্যটাও ইউজ করতে পারি। আমরা এটাই ইউজ করি। কি বলেন? বা এটা 2 নাম্বারটা ইউজ করব। ফ্যাশন যেহেতু বডিটা আমরা এটা ইউজ করব। ইনডেক্স এবং সেটিং ডাটা আমরা কোনটা ইউজ করব? এইটা। বাকি হেডার ফুটারও আমরা চাইলে এটা ইউজ করতে পারবো। তাহলে সর্বপ্রথম হেডারে চলে গেলাম। হেডার কত ছিল? 5 না? হোম কত ছিল? হোম 5। হেডার কপি পেস্ট তো আমরা করতে জানি নাকি? জি ভাইয়া। ওকে। কোড চেঞ্জ করলাম একটা। ওকে, তারপরে দুই নাম্বারটা, ঠিক না? 2 নাম্বারের আমরা কি করব? হেডার বাদে ফুটার, ইনডেক্স, জেসন যদি ভালো লাগে ফুটার আমরা এটা ইউজ করব, না হলে অন্যটা ইউজ করতে পারবো। কিন্তু ইনডেক্স এবং জেসন এটাই আমরা ইউজ করব। এর মাঝখানে একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? আমরা যখন 2015 সাল, হ্যাঁ? 15 সালে যেমন আমি ভুল জায়গায় কোড দিয়ে দিয়েছি নাকি? একবার একটু চেক দিয়ে নিই। ইনডেক্স ইনটু সি এমন হচ্ছে কেন? ওয়াই? তো হওয়ার মনে হয় কপি হয় নাই। কন্ট্রোল এ, কন্ট্রোল সি। ভাই মনে হচ্ছে এটা আপনার এই যে ইয়াটা ইন্ডেক্সটা হয় নাই, ইন্ডেক্সটা মনে হয় ভুল হয়েছে নাকি? আচ্ছা, একটু দেখতেছি, সমস্যা নেই। যাবে কোথায় ভুল হয়ে? হলে আবার আসবে। হেডার হয়ে গেছে না? ইন্ডেক্সটা আমরা ধরি কোড ইন্ডেক্স। ও আচ্ছা, ইন্ডেক্স। আচ্ছা, এখানে মজার বিষয় আছে, দেখেন। ইন্ডেক্স তো আমরা দিলাম, ইন্ডেক্স নিচ্ছে না। কেন নিচ্ছে না বলতে পারবেন? কারো কোনো আইডিয়া? সিম্পল। কারণ সব এই থিমটার ইন্ডেক্স তো সবগুলোর একই। না না, যেহেতু আপনার প্রোগ্রামার এখানে আছেন সেই ক্ষেত্রে আমি জিজ্ঞেস করতেছি। তবে ইন্ডেক্স দেওয়ার আগে অবশ্যই আপনাকে সেটিংস ডাটাটা দিতে হবে, হ্যাঁ? এখানে যে সেটিংস এ দেখছেন, সেটিংস এর ডাটাগুলো কি মিসিং আছে, হ্যাঁ? বা যেটাই বলেন, সেটিংস এর ডাটা দিলাম। এখন ইন্ডেক্সের ডাটা সেভ দেই, ঠিক আছে? এই, এরকম হচ্ছে।
আগে সেটিং সেটটা আগে সেভ দিতে হবে তো নাকি ভাই? হ্যাঁ, সেটিং এরটা শিফট দিয়ে তারপরে দিলে হয়ে যায়। এখন এরকম হচ্ছে কেন? দেখতেছি। ওয়েট। যাবে কোথায়? হেডিং এরটা ডাটাটা সেভ দেওয়া হয় নাই মনে হচ্ছে। হয়ে গেছে। হ্যাঁ এটা এটা সমস্যা করতেছে কোথায়? মোবাইল প্ল্যাটফর্ম। আমি আচ্ছা। দিয়েছিলাম ভাই, আমারটা হয়েছে। হওয়ার তো কথা, এখন পর্যন্ত তো কখনো এরকম করে না। আচ্ছা, তাহলে আমরা আবার ইনস্টল দেই থিমটা। এই হলো জিপ ফাইল। জিপ ফাইল 2 এমবি 4 এমবি এক এক ফাইল এক এক রকম হয়। হ্যাঁ, আচ্ছা, আপনাদের ওইখানে আরো একটা থিম যোগ হয়েছে। হ্যাঁ, সেটা হলো ওইটা লাইসেন্স সহ। ঠিক আছে। গেম এটা এটাও মোটামুটি ভালো একটা থিম, খারাপ না। এটারই কাজ করতেছিলাম। ওকে, এই থিমটাও জয়েন হয়েছে আপনাদের এখানে। যদি কখনো কোনো ক্লায়েন্টের বলতে গেলে কম্পিউটার অ্যাক্সেসরিজ এর প্রোডাক্ট হয়, সেই ক্ষেত্রে আপনারা গেমিং রিলেটেড প্রোডাক্ট হয়, এটা ইউজ করতে পারেন। ওকে, এই নামেই দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে। থিমটা ইনস্টল হোক। এটা ওই ক্লায়েন্টে কাজ করতেছি। ক্লায়েন্ট আমাকে বলতেছে যে থিম কিনেছি তো আমি $30 দিয়ে, তোমার আমি কিভাবে $70 দিব? ওকে, আমরা ওটা দেখবো পরবর্তীতে ক্লাস শেষে। নতুন নতুন থিম ওখানে হচ্ছে কি অ্যাড করছেন? জি, অলরেডি অ্যাড আছে। আচ্ছা ধন্যবাদ। ইয়া ইমরান ভাই, এটা তো দেখতেছি 6.5.2 আর আমাদের কাছে মনে হয় এটা আছে 1 মানে 5.1। না, 5.2 টাই আছে। 5.1 মানে হচ্ছে যে 6.5 তারপরে হচ্ছে 1। আচ্ছা, ওইটা দেখবো আর পরে। হ্যাঁ, যে 6.5.1 থিমটা দেখি এটা কত। যে এটা তো 5.0। ওকে, বুঝতে পারছি। এটাও ওই জায়গায় দিয়ে দিব ওখানে। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। না হচ্ছে ভাই, এইটা যদি ফাইলটা পুরোটাই দিতেন তাহলে আরো ভালো হয়। অবশ্যই দিব, অবশ্যই বুঝে দেওয়া হবে সবাইকে। জি, তাহলে ডেমো গুলো কোড গুলো যখন যেটা আপলোড দিয়ে করা যাবে। হুম, হুম, হুম। হুম। আচ্ছা, মজার বিষয় যেটা বলতে নিছিলাম সেটা তো অফ হয়ে গেল। সেটিংস এর ডাটা, ইন্ডেক্স এর ডাটা কাজ না করার কারণে। সেটা হলো 2016 সাল না 15 সালের কথা। তখন আমি এক জায়গায় গিয়েছিলাম যে ফ্রিল্যান্সিং ডাটা এন্ট্রি শেখার জন্য। হ্যাঁ, শেখার জন্য বলতে তাদের ওখানে নাকি কাজ দেয়, কাজ দিয়ে শেখায়। হ্যাঁ, গেলাম, কথা বললাম। কথা বলার সময় তারা বলল যে আপনি যদি মার্কেট প্লেস থেকে $100, হ্যাঁ, উইথড্র করে থাকেন, তখন আপনাকে সরাসরি কাজ দেওয়া হবে। আদারওয়াইজ আপনাকে আমাদের এখানে কোর্সে এনরোল হতে হবে। তারপরে আমরা আপনাকে কি দেব? অ্যাক্সেস দিব বা কাজ করার। হ্যাঁ, এরকম। পরবর্তীতে তখন তো আমার ইনকাম ছিল না মার্কেট প্লেসে। এজন্য তখন আমি সরাসরি বলছি যে না, আমার তো ইনকাম হয়নি। সেক্ষেত্রে লোকালি কাজ করেছিলাম। সেটা দিয়ে কি হবে? বলে না, মার্কেট প্লেসে ইনকাম লাগবে, তখন পসিবল। না হলে কোর্স করতে হবে। ৳৫,০০০ কোর্স ফি, না ৳৭,০০০ ছিল বলল, এরকম।
সেটা আর করা হয়নি। ঠিক আছে? ভাবতেছি তাদের সাথে আবার যোগাযোগ করব, হ্যাঁ? হবে মনে হয় না। এটাতে হয়তোবা এটাতে কি সমস্যা দেখাচ্ছে নাকি? আ ফয়সাল ভাই এটার কোনো সমস্যা বুঝতে পারেন? আচ্ছা আমরা অন্য আরেকটা দেখেছি। আচ্ছা ভাই, অন্য একটা ইন্ডেক্সটা দেখি, ইন্ডেক্স দেখি, বসান দেখি। ওইটাই দেখতেছি। ওকে। এরকম তো হয়নি এখন পর্যন্ত। হ্যাঁ, দেখি এটাতে কি হয়। আমিও তো করেছি আমি দুইটা তিনটা স্টোরে ইনস্টল দিয়েছি এভাবে, কিন্তু কোনোটাতে তো প্রবলেম পাই নাই। হয়তোবা সেকেন্ডটার ওইটার কিছু ডাটা মিসিং আছে। আচ্ছা। সেকেন্ডটার ডাটা তে একটু ২-১ টা কোড এড হয়েছিল আমার ভুলবশত। হ্যাঁ? ওকে? আমার কাছে যেটা ডাউনলোড করা আছে। এমনিতে তো ড্রাইভে যেটা আছে ওইটা তো আর ওইখানে কিছু করা হয়নি। আচ্ছা নরমালি এই ৪ টা ফাইলই হয় কিসের জন্য? হোম পেজের জন্য। কিসের জন্য? ভালো করে বোঝেন। এই থিমে এই জি ভাই, একটা বুঝতে থিম পারছি। যখন আপনি কাস্টমাইজ করতে পারবেন, এটা দিয়ে ১০০, ১৫০, ২০০ প্রজেক্ট আপনি নরমালি করতে পারবেন। কারণ এখানে কি ভাই জাস্ট জি, এখানে তাহলে ভাই এই যে আমাদের যে এত প্রায় এতগুলো থিমস আছে, ৩০০-৪০০ থিম আছে, ইলা জি। থিমের ভিতরে তো আমরা ৩০টা থিম তাহলে এমনিতেই পেয়ে যাচ্ছি। এটা তো অবশ্যই পাচ্ছেন। এটা তো অবশ্যই পাচ্ছেন। ৩০ টা এখানে দেখেন আপনারা এখানে এই ২৬টা। এই ২৬ টা, হ্যাঁ? এটা নাই আপনার কাছে। এটা লাস্টে আসছে ২৬ টা। এর সাথে এগুলো কি থিম? এগুলো কি? চাইল্ড থিম। এটাকে বলে কি? চাইল্ড থিম। এগুলো এখানে ৪ টা চাইল্ড থিম আছে। এগুলো কি থিমই, হ্যাঁ? চাইল্ড থিমও থিম হয়। সেম থিমের মতনই। বুঝতে পারছেন? হুম। এটা দিয়ে যদি কাজ করতে পারেন নরমালি আপনি যেকোনো ক্যাটেগরির কাজ করতে পারবেন। ফ্যাশন, ইলেকট্রনিক্স, আদার্স পেট হোক বা জুয়েলারি হোক বা বিউটি প্রোডাক্ট হোক বা গাড়ির প্রোডাক্ট হোক, অন্যান্য আপনি এগুলোও চেঞ্জ করতে পারবেন ভিতর থেকে। ঠিক না? সিম্পলি জাস্ট এটা যদি আপনি ভালো মতন কাস্টমাইজ করতে পারেন, ড্রপ শিপিং রিলেটেড হোক বা উইথআউট ড্রপ শিপিং মোটামুটি ভালো কাজ করতে পারবেন। ক্লিয়ার? একটা থিম অনেক কিছু। তারপরে তো আরো অনেকগুলো আছে ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট থাকে। সেই ক্ষেত্রে আমি ওই থিমগুলো কালেক্ট করে রেখেছি আপনাদের জন্য বা আমার নিজের জন্য বলতে পারেন বা স্টুডেন্টদের জন্য। ওকে? ক্লিয়ার? আচ্ছা। ওকে। এটা আরো বাড়বে। ডে বাই ডে ওরা আপডেট করতেছে তো। আপডেট করলে আবার নতুন করে কিনে অনেকে। ঠিক আছে? বাহিরের ওরা তো এগুলো নিয়ে টেনশন করে না। আমাদের বাংলাদেশী আসলে কিছু কিনতে গেলে একটু চিন্তা ভাবনা করে যে ফ্রিতে কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যায়। ক্লিয়ার? এরকম আপনি যেই হেডার ফুটার দিবেন সেটাই ২ মিনিটের ভিতরে কমপ্লিট লেআউট এসে পড়বে। হ্যাঁ? ওকে? লেআউট কি হবে? এসে পড়বে। এখন আমরা পুরো লেআউটটা কি করব? ডিলিট করে করলাম। ডিলিট করে আমাদের মতন করলাম বা যেগুলো মনে হয় যে এগুলো রাখা যায় এগুলো থাক। বাকিগুলো আমরা চাইলে কি করতে পারবো? রিমুভ। সবসময় কাজ করার ক্ষেত্রে দেখেন, এই যে এখানে সেটিং গুলো দেখেছিলেন না? মোটামুটি টুকটাক সেটিং ছিল। এখানে এই থিমের ভিতরে যদি সেটিংসটা আমি আলাদা করে বলতে যাই, ঠিক আছে? অনেক মোটামুটি একটু সময় লাগবে, হ্যাঁ? যেমন এটাতে টাইপোগ্রাফি সেম হয়, মাল্টিপল লেআউটও মোটামুটি সিমিলার হয়। মাল্টিপল কারেন্সি আপনি চাইলে ইউজ করতে পারেন। কিন্তু এটা কাজ করে না থিমের ভিতর, হ্যাঁ? এটা আপনাকে আলাদাভাবে এড করতে হবে যদি আপনি করতে চান। ওকে। কুইক সার্চ, কুইক সার্চ আসবে। কুইক সার্চ এর ভিতরে এখানে যখন কেউ লিখবে, হ্যাঁ? যখন কেউ সিলেক্ট করবে, সিলেক্ট করার পর কোনগুলো ট্রেন্ডিং আছে আমরা সব ইয়েতে দেখি না? ফাইবার এ গেলে সার্চ দেওয়ার সময় নিচেই কিন্তু দেওয়া থাকে সার্চ বারের, হ্যাঁ? ওয়েবসাইট ডিজাইন, তারপর লোগো ডিজাইন, ওয়ার্ডপ্রেস এরকম লেখা ছিল না? এগুলো কি কাস্টম বা ব্যাড করা। ঠিক সেরকম আপনি যখন এটা রাখবেন, তখন এই যে এখানে যে কিওয়ার্ড গুলো দিবেন, সেই কিওয়ার্ড গুলো কোথায় শো হবে? এই সার্চ বারে শো হবে। যখন এটা উঠিয়ে ফেলবেন, তখন এই জিনিসগুলো কি শো হবে না। শুধু প্রোডাক্ট গুলো শো হবে। যখন এই জায়গায় আরো একটা অপশন পাবেন,
প্রোডাক্ট উঠিয়ে ফেলার। এখন সার্চ বারে ক্লিক করলে শুধু সার্চ হবে। ওকে, এখন কাজ করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যেই কাজটা করতে হবে, এখানে সেটিংসে এসে পপ আপে এসে কি করতে হবে, নিউজলেটারটা বন্ধ করে দিতে হবে। এটা হলো সর্বপ্রথম কাজ। না হলে বারবার এটা আসবে, আপনাকে বারবার রিমুভ করবেন, বারবার ক্লোজ করবেন, আবার অ্যাড করবেন। এই জিনিসটা ক্লিয়ার মানে ভালো লাগে না। ঠিক আছে, সর্বপ্রথম এটা অফ করে দিবেন। এই থিমের ভিতরে প্রোডাক্ট বলতে এই যে প্রোডাক্ট গুলো, হ্যাঁ, এই প্রোডাক্টের 7টা লেআউট হয়। কি হয়? 7টা ভিন্ন ডিজাইন হয়। হ্যাঁ, 7টা ভিন্ন ডিজাইন বলতে আমরা যদি বুঝি, দেখেন এই যে এই প্রোডাক্টের যে বক্স গুলো, এটা একটু ডিফারেন্স, এই প্রোডাক্টের বক্সটা ডিফারেন্স, হ্যাঁ, তারপরে এই প্রোডাক্টের যে বক্স গুলো একটু ডিফারেন্স, এই প্রোডাক্টের বক্স গুলো একটু ডিফারেন্স। হ্যাঁ, এই যে ডিফারেন্স এগুলো কিভাবে আসে, ওই যে লেআউট আমরা ওইখান থেকে চেঞ্জ করব। প্রোডাক্টের কাট লেআউট কোথায় প্রোডাক্ট, হ্যাঁ, এই যে দেখেন এই প্রোডাক্টের লেআউট, এটা কি শ্যাডো দেওয়া, হ্যাঁ, শ্যাডো দিয়ে বক্স করা। এই শ্যাডো বক্স করা যে লেআউট, সেটার সাথে অন্য যে লেআউট, মোট কথা প্রোডাক্ট কার্ড, এই যে প্রোডাক্টের কি কার্ড, এই কার্ডটা আপনি যেটা চেঞ্জ করবেন ওই লেআউটটা কি হবে, শো হবে। এগুলো আমরা একটা করে চেক করব যে কোনটা কিরকম লাগে, কোনটা ক্লায়েন্টের স্টোরে সুন্দর লাগতেছে, ওইটা আমরা ইউজ করব। নরমালি থিমে কিন্তু এই জিনিসগুলো থাকে না। হ্যাঁ, নরমাল যে থিম গুলো হয় এত অপশন থাকে না। আপনাকে একটা কি দুইটা অপশন দিবে, ওই দুইটা দিয়ে আপনাকে কাজ চালিয়ে যেতে হবে। তারপর মাল্টিপল, এটারও দরকার নেই। কুইক সার্চ, কুইক কার্ট, হ্যাঁ, কুইক কার্টে মোটামুটি কাজ থাকে বলতে, একটা প্রোডাক্ট আপনি সিলেকশন করবেন, ওইখানে কুইক কার্টের অপশন থাকে। হ্যাঁ, মোট কথা আপনার মাউসটা যখন প্রোডাক্টে আনবেন, যদি আমরা লাইভ দেখতে যাই, গ্লোরি কোথায়, এটা তো আছে না, উঠাই দিছিলাম, দেখতে হবে। এই যে দেখেন কুইক ভিউ, হ্যাঁ, কুইক ভিউ এরকম কুইক কার্ডেরও একটা কি অপশন আপনাকে দিবে। হ্যাঁ, যেমন এটা যদি সিলেক্ট করি চুজ অপশন, এখানে নিয়ে আসে, কিন্তু ওই যে আমরা যেই কুইক কার্ডের ইয়েটা ইউজ করব, তখন এখানে কুইক ভিউ এর অপশন দিবে ডাইরেক্টলি। এখানে দেখছেন কুইক কার্ড এসে পড়ছে। যে কেউ চাইলে সরাসরি প্রোডাক্ট পেজে না গিয়ে, কি প্রোডাক্ট পেজে না গিয়ে তার মতন কোয়ান্টিটি করে প্রোডাক্ট কি করতে পারবে, সরাসরি এখান থেকেই ডাইরেক্ট চেকআউট পেজে চলে যেতে পারবে। আমাদের কি করতে হবে না, কার্ট পেজে যাওয়া প্রয়োজন হবে না। বুঝতে পারছেন? কোথায় ছিলাম আমরা, এখানে না, সেটিংসে কুইক কার্ট, কুইক সার্চ, কুইক কার্ট ক্লিয়ার। কারণ আপনাদের আগে যে থিম দেখাইছি, ওই থিমটাতে কি এত অপশন ছিল বলেন? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, ওকে, এই অপশন গুলো এখানে আছে, বা আরো অনেকগুলো অপশন আছে, যেগুলো কি হবে, একটা স্টোরকে আরো বেশি সুন্দর বা প্রফেশনাল করে দেখানোর জন্য বা শো করার জন্য অনেক বেশি হেল্প করবে। তারপর এখানে আপনি কয়েকটা লেআউট পাবেন, 2টা 3টা, ঠিক আছে, সেগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন। ইমেজের ক্ষেত্রে আমরা দেখেন, ইমেজের ক্ষেত্রে আমরা সব সময় স্কোয়ারটা ইউজ করব। স্কোয়ারটা ইউজ করলে কি হবে, ইমেজের সাইজ যেটাই হোক, প্রতিটা কার্ডের যে সিঙ্গেল প্রোডাক্ট, হ্যাঁ, এগুলো সেম থাকবে। হ্যাঁ, কি থাকবে, এরকম সেম সাইজে সব। সেম সাইজ থাকবে। এই যে দেখছেন বক্স গুলো সেম থাকবে। আদারওয়াইজ দেখবেন একটা উপরে গেছে, একটা নিচে আসছে, এরকম হয়ে যাবে। এই যে এরকম, এটার মতো। এটাতে যদি আমরা ডেমো দেখি, দেখেন একটা কাট কোথায় যাবে, উপরে চলে যাবে, আর একটা কাজ নিচে আসবে, আর একটা উপরে। এটা কি স্ট্যান্ডার্ড দেখায়? দেখায় না, সিম্পলি। না ভাইয়া। জাস্ট এগুলো কি মুখস্থ করার বিষয় না, হ্যাঁ, জাস্ট আপনি যখন কাজ করবেন তখন আপনি অটোমেটিকলি এগুলো বুঝে যাবেন। হ্যাঁ, এখানে এই জিনিসগুলো আছে। আর এটার ভিতরে আরো একটা মজার বিষয়, সেটা হলো শিপিং এর জন্য একটা ক্যালকুলেট দেওয়া হয়, অটো ক্যালকুলেট। হ্যাঁ, যদি আমরা একটা অ্যাড করি, হ্যাঁ, অ্যাড টু কার্ট করি, ধরেন এখানে গেলাম, অ্যাড টু কার্ট করলাম,
এই যে শিপিং এর জন্য ফ্রি শিপিং, হ্যাঁ? এই একটা বার দিবে। এই বারটা কাউন্ট মানে এই বারটা কত ডলারের হবে, ঠিক আছে? কত ইউরোর ভিতরে। এই কারেন্সিটা অটোমেটিক আপনার স্টোরে যে কারেন্সি থাকবে সেটা নিয়ে নিবে। এটাতে যদি আমরা দেখি ইউরো আছে। এখানে কি ইউরো লেখা আছে বা আমি লিখছি? কোথাও? কোনো জায়গায় লিখিনি। অটোমেটিক এই পর্যন্ত আসার পর এটা ফ্রি শিপিং ক্যালকুলেট হয়ে যাবে, হ্যাঁ? বুঝতে পারছি? এটা এখান থেকে আপনি সেট করতে পারবেন। কালার গুলো আপনি চাইলে এখান থেকে ওই ট্রাকের কালার, পার্সেন্টেজ কত পার্সেন্টে কত কালার শো হবে এই জিনিসগুলো এখানে শো হবে বা দেখাতে পারবেন। অনেক কাস্টমার এই জিনিসটাকে অনেক বেশি পছন্দ করছে, হ্যাঁ? আমি যতগুলো স্টোরের কাজ করছি। তারপরে সামওয়ান পারচেজ, হ্যাঁ? এখানে আপনি ১০ টা কি ১২ টা প্রোডাক্ট সিলেকশন করতে পারবেন। সিলেক্ট করলে অটোমেটিক পপ-আপ আসবে লেফট সাইডে যে এই জায়গা থেকে, এই জায়গা থেকে এই প্রোডাক্টটা বাই হইছে। প্রতিটা লোকেশন দেওয়ার পর এরকম একটা লাইন দিবেন। তখন ওইটা আরেকটা লোকেশনের এড হবে। আরেকটা প্রোডাক্টের সাথে অটোমেটিক কি হবে? কালেক্ট হয়ে যাবে। এখানে দেওয়া আছে, হ্যাঁ? এজ এ এক্সাম্পল। তারপরে টাইম আপনি চাইলে কাস্টম করে টাইম দিয়ে দিতে পারবেন। ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট। মানে এটা টাইম অটোমেটিক্যালি চেঞ্জ হবে যে কেউ একজন বাই করছে এত ঘন্টা আগে বা এত মিনিট আগে। তারপর জিডিআরপি তো আমরা বুঝি মোটামুটি কুকিজ যেটাকে বলে, হ্যাঁ? কুকিজ অ্যাকসেপ্ট করলে আমাদের প্রাইভেসি পলিসি অনুযায়ী তার যত ডাটা আমরা সব চুরি করে ফেলতে পারবো, ঠিক না? নরমালি ওয়েবসাইট গুলো এগুলোই করে থাকে, ওকে? ডাটা নিয়ে অনেক কাজ করে। নিউজলেটার আমরা তো মোটামুটি সবাই জানি নিউজলেটার হলো পপআপ, রিসেন্ট ভিউ পপআপ, হ্যাঁ? এই যে রিসেন্ট ভিউ বা পপআপে আসবে সেটা আপনি চাইলে এখান থেকে সেট করতে পারবেন। তারপর বিফোর লিভ, এটার কাজ নেই, নোটিফিকেশন আউট অফ স্টক, অ্যাজ অ্যান এক্সপার্ট, হ্যাঁ? এটা আমাদের প্রয়োজন হয় না, ওকে? তারপর আপনি যদি এটা এড করেন এটা প্রোডাক্ট পেজে শো হবে। কোথায় শো হবে? প্রোডাক্ট পেজ। আমরা একটা প্রোডাক্ট পেজে যাই তাহলে আমরা ক্লিয়ার হতে পারবো। প্রোডাক্ট এড নাই তো এইজন্য যাচ্ছে না। তাহলে আমরা লাইভ স্টোরে যাই, হ্যাঁ? আমরা একটা প্রোডাক্ট পেজে চলে যাই। যখনই আমি এটা এড করব তখন এই যে এখানে আস্ক অ্যান এক্সপার্ট একটা কি হবে? বাটন শো হবে। বুঝতে পারছি? কোথায় শো হবে? বাটন। এটা অল পেজেও শো করাতে পারেন, এই যে দেখছেন? বা আপনি শুধু হোম পেজেও শো করাতে পারেন। এটাতে ক্লিক করলে কি হবে? আপনার মেইল আসবে, তারপর লেবেল আসবে, কিছু আইকন আপনি এড করবেন ওগুলো আসবে, কি, কি কোয়েশ্চেন আছে এগুলো আপনি ডিটেইলস দিতে পারেন। কিন্তু এটা না দেওয়াটা বেটার, হ্যাঁ? প্রোডাক্ট পেজে নরমালি আমরা এগুলো ইউজ করি না। সেটা কন্ট্রোল করার মতো কিছু একটা নাকি তুমি না, এটা সিলেক্ট করা থাকে অটোমেটিক, হ্যাঁ? এটা আনসিলেক্ট করে এই দিবেন। যে সেজন্য আমি এটা দেখাচ্ছি, ওকে? কারণ আচ্ছা আপনি এইখানে খুঁজবেন, খুঁজতে, খুঁজতে পাগল হয়ে যাবেন। কিন্তু এখানে প্রোডাক্ট পেজে আর খুঁজে পাবেন না। কোথায়? প্রোডাক্ট পেজের যে কাস্টমাইজেশন, হ্যাঁ? এইখানে আপনি কোথাও এই জিনিসটা খুঁজে পাবেন না। তাহলে আপনি এটা রিমুভ করবেন জি ম্যাম কিভাবে? ঠিক না? কনফিউজ জি থাকবেন যে কোথায় আমি এটা খুঁজে পাবো? এই জিনিসগুলো আপনি এই জায়গায় পাবেন, হ্যাঁ? ঠিক আছে? কারণ মোস্টলি আপনারা আমি যেহেতু আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি এই থিম দিয়ে অনেক বেশি কাজ করবেন, হ্যাঁ? সেক্ষেত্রে যখন এটা ডিটেইল জানবেন সেক্ষেত্রে অন্যান্য থিম গুলো কাজ করতে অনেক বেশি সুবিধা হয়ে যাবে। এখন শুরুর দিকে যদি আমি এই হার্ড থিমটা দিতাম তাহলে হয়তোবা একটু আপনাদের জন্য কষ্ট বেশি হয়ে যেত। সেজন্য শুরুর দিকে একটা মিডিয়াম থিম দিয়েছি। ইমপ্যাক্ট যেটা ছিল ওটা নরমালি যে কেউ চাইলে কাস্টমাইজ করতে পারবে। কিন্তু এটা করতে একটু হার্ডলি আপনাকে স্ট্রাগল করতে হবে। ২ টা ৩ টা ৪ টা প্রজেক্ট করলে তখন ক্লিয়ার হয়ে যাবে। তারপর সোশ্যাল মিডিয়া এটা হবে শেয়ারিং এর, হ্যাঁ? এখানে একটা বাটন থাকে ওটা আমি উঠায় দিছি। শেয়ারিং এর জন্য আপনি এটা রাখতে পারেন। আর এইখানে যেই লিঙ্ক গুলো দিবেন সেই লিঙ্ক গুলো অটোমেটিক্যালি কি হবে? এই ফুটারে এসে জমা হবে, হ্যাঁ? ওকে? ফুটারে এসে জমা হবে। ওকে? হ্যাঁ, আমরা ছিলাম এখানে, আমাদের এখানে। হুম। তারপরে আসি কালার। কালারের ক্ষেত্রে অন্যান্য থিমে তো কালার এক জায়গার ভিতরেই সব কালার হয়।
প্রোডাক্ট পেজের জন্য আলাদা কালার হয় প্রোডাক্ট পেজের ভিতর। কিন্তু এইখানে আবার একটু ভিন্ন, হ্যাঁ? প্রোডাক্টের জন্য প্রোডাক্টের ভেন্ডর টাইটেল হোভার, প্রাইস কালার সবকিছুর জন্য আলাদা একটা পার্ট রাখছে, হ্যাঁ? এটা আপডেট ভার্সনে। আগের ভার্সনে এই পার্টটা নাই। আপডেট ভার্সনে প্রোডাক্ট পেজের জন্য কি করছে আলাদা একটা কালার রাখছে এবং পুরো স্টোরের জন্য কি করছে আলাদা একটা কালার রাখছে জেনারেল। ওকে, দুইটা কালার। অনেক কালার আছে, মাঝে মাঝে আমি নিজেও ভুলে যাই কোন কালার কোন জায়গায় ইউজ করতেছি, ঠিক আছে? এটা কনফিউজ হয়ে গেলেও কিচ্ছু করার নেই, একটু ট্রাই করে করে দেখবেন, ইনশাল্লাহ একটু সলভ হয়ে যাবে। ওকে, জি ঘাটাঘাটি করে দেখলেই কারণ এত কালার তো মুখস্থ করার মতন পসিবিলিটি আমাদের নেই, হ্যাঁ? ঠিক না আছে, তারপরেও আপনি কয়েক জায়গায় কালার চেঞ্জ করে দেখবেন। যেমন নর্মালি এই যে আমি একটা স্টোরে কাজ করছি, কি যেন ছিল ওটা, বাম্বল বি, হ্যাঁ? যদি দেখাই আছে, বাম্বল বি কোথায়? সব ডট বাম্বল বি না কি যেন ছিল, আর এটা আমরা পরে দেখবো। ওইখানে পুরো যেহেতু আপনার পুরো স্টোরের কালার ছিল কি ব্ল্যাক। ওই যে আপনাদেরকে আমি দিয়েছিলাম না, আমাদের একটা প্রজেক্ট ছিল কাস্টম বা স্ক্র্যাচ করে যে যেটা করেছি, হ্যাঁ, পেজ বিল্ডার দিয়ে। ওই জায়গার পুরো ব্যাকগ্রাউন্ড এখন কি ব্ল্যাক, হ্যাঁ? এখন সেই ক্ষেত্রে হোম পেজে অন্যান্য পেজে গিয়ে যদি দেখি হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, বা অন্যান্য কালার, জিনিসটা একটু অকওয়ার্ড লাগে বা অন্যরকম লাগে বা স্ট্যান্ডার্ড লাগে না। সেই ক্ষেত্রে অনেক কষ্টে এখান থেকে কালার খুঁজে কালার চেঞ্জ করতে হয়েছে। এখন এটাও কি হয়েছে, টেক্সটের কালার ব্ল্যাক, এখন হোয়াইট, ঠিক না? এই কালারটাকে খুঁজে করতে হয়েছে, চেঞ্জ করতে হয়েছে। এখানে কিন্তু নরমালি আমরা কালার পাই না, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ড পাইলেও ওই যে টেক্সটের কালারটা কিন্তু পাচ্ছি না। ব্যাকগ্রাউন্ড হোয়াইট পেয়েছি, হ্যাঁ? এখানে ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট, আমরা চেঞ্জ করলাম, ব্ল্যাক হয়ে গেল, কিন্তু টেক্সটের কালার কোথায় আছে? নাই। এই কালারটা ওইখান থেকে অনেক কষ্টে খুঁজে বের করতে হবে। পাবেন না যেমন না, কিন্তু এগুলো 100 এ একটা প্রজেক্টে হয় এগুলো, বুঝতে পারছেন? নরমালি এরকম হয় না। ক্লিয়ার? ভয় পাবার কিছুই নেই যে ভাইয়া বলতেছে ভয় দেখাইতেছে নাকি আবার, এরকম কিছুই না। 100 এর ভিতর একটা প্রজেক্টে হবে, নরমালি এরকম হয় না। অ্যানিমেশনের প্রয়োজন নেই। কাস্টম ইমরান ভাই জেএস, সাথে থাকলে আমাদের কিসের ভয়? কাস্টম জেএস, এটা যদি কাস্টম জেনে থাকেন কাস্টম করতে পারবেন। তারপর অ্যাপস, এগুলো স্টেকি বার নোটিফিকেশন, এগুলো স্টেকি নোটিফিকেশন বারটা হলো আপনি যদি চান এটা অন রাখতে, একটা নোটিফিকেশন অলওয়েজ আপনার কি থাকবে, অন থাকবে, হ্যাঁ? যে দেখি অন আছে, অন আছে, এই যে এরকম একটা কি থাকবে, নোটিফিকেশন অন থাকবে। এখানে আপনি ডিটেলস দিয়ে যা ডিটেলস দিবেন, এই দেখছেন স্টার্ট ফ্রি ট্রায়াল, এখানে যা দিবেন, মোট কথা আপনি চাইলে একটা অফার এখানে রাখতে পারেন। অফার রাখলে কি হবে, কারো যদি ইন্টারেস্ট হয় যে এতক্ষণ টাইম শো হবে বা এতক্ষণ টাইম পরে 30 মিনিট পর আবার এটা শো হবে, 30 মিনিট আপনি ক্লোজ করে দিলে 30 মিনিট পর আবার এই কি বারটা শো হবে। এটার সুবিধা হলো যে যদি কখনো আমরা বার অফার দেই স্টোরে বা ক্লায়েন্ট চায় অফার দিতে, তখন আপনি এই জিনিসটা ইউজ করতে পারবেন যে এত পার্সেন্ট অফার, এখনই তুমি নিয়ে নাও, এরকম কিছু। এই গেল কি এই থিমের বিষয়, হ্যাঁ? নরমাল থিমের থেকে একটু ডিফারেন্স হলো, যদি আপনি এই থিমের কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনাকে কাজ করা কেউ থামাতে পারবে না। তারপর চেকআউট পেজে নরমালি যেরকম হয় লোগো, তারপরে ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে ইমেজ দিতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, এগুলো নরমালি প্রতিটা থিমেই সেম থাকে, বুঝতে পারছি? অ্যাপস, যত অ্যাপস, আমরা অ্যাপসে এখনো যাইনি, যখন যাব তখন এই জিনিসগুলো জানবো। তাহলে আজকে জাস্ট থাকলো কি এই থিমের কিভাবে সেটিংস গুলো করতে হয় বা সেটিংস গুলো আমরা জানলাম, হ্যাঁ? দেখছেন সেটিংস নিয়ে কি হয়েছে, 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে। এরকম যদি
২ টা ক্লাসে আমরা যদি Shopify শেষ করে দেই বা ৩ টা ক্লাসে তাহলে কি এত কিছু পসিবল? একদমই না ভাইয়া। ওকে। এখানে আরো অনেক ডিটেইলস আছে আমরা নেক্সট ক্লাসে দেখব। এখন বলেন আপনার এই থিম নিয়ে বা এই যে সেটিংস গুলো নিয়ে কোথাও কোনো সমস্যা বা কোয়েশ্চেন আছে কিনা? থাকলে করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? নেই। আচ্ছা। তাহলে আমরা রেকর্ডিংটা অফ করে দেই। যেহেতু আপনাদের এটা রেকর্ড দেওয়া হবে সেই ক্ষেত্রে আমরা অন্য টপিকে চলে যাব।